অবশ্যই আশীর্বাদ হবে, অভিশাপ তো হবে না। আমরা 4 বছর শুরু থেকে আমরা এটা অনেক সাফার করছি। মিরপুরবাসী খুব সুস্থ আছে, এখন ভালো হবে, আগের থেকে আরো সুস্থ হবে এটা চালু হয়ে গেলে। আর কষ্টের পরে সুখ আসে ভাই। এটা যদি ঠিক মতো করতে পারে, রান করাইতে পারে, তাহলে অনেক ভালো হবে। আশা করি যারা মতিঝিল বা ওই এরিয়া থেকে আসেন সেটিও শীঘ্রই চালু হলে আমাদের জন্য কল্যাণকর হবে। আমরা আসলে যারা মিরপুরে থাকি তাদের জন্য এটা অনেক ভোগান্তির কারণ ছিল, কারণ আমাদের যাওয়া আসাতে অনেক প্রবলেম হতো। যেমন এখান থেকে আমরা 10-এ যেতেও আমাদের অনেক প্যারা হয়ে যেত। 10 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 1 ঘন্টা হয়ে যেত, রাস্তা যেহেতু ভাঙা ছিল। তখন দুর্ভোগ হচ্ছে, তো রাস্তা কাটা ছিল, ভাঙা ছিল, গাড়ি যাইতে কষ্ট হইতো। এক লেনতে গাড়ি যেত, 2 পাশে গাড়ি 1 পাশ দিয়ে চলতো। তা মানুষের যেখানে এখান থেকে গুলিস্তান মতিঝিল যাইতে যেখানে সময় লাগে আধা ঘন্টা 40 মিনিট, সেখানে সময় লাগে যেত 1.5-2 ঘন্টা, 3 ঘন্টাও লেগে যেত। তারপর হইলো যে ধুলা বালুতে মানুষের যে একটা দুর্ভোগ ছিল, সেটা থেকেও অনেকটা আমাদের ইতে আসছে, যেমন ধুলাবালু কমে গেছে। রাস্তায় যাতায়াত করার অনেক সমস্যা হয়েছে, জ্যাম ছিল অনেক। আগে যেমন বাসে যাওয়ার সময় অনেক জ্যামে থাকতাম, এখন তো আর আল্লাহর রহমতে জ্যাম থাকবে না। আর কষ্টের পরে সুখ আসে ভাই। মেট্রো রেলের যখন কাজ চলতেছিল তখন এখানে খুবই দুর্ভোগ ছিল লোকজনের। এখন মেট্রো রেল যদি চালু হয়ে যায় আর যে কাজটা হয়েছে তাতে মানুষের একটু সুযোগ সুবিধা বাড়ছে, সুবিধা হইতেছে। এখন ভোগান্তি ছিল, যানজট হইতো, রাস্তা ছিল না, তারপরে মানুষে রীতিমতো অফিসে যাইতে পারতো না। এই রাস্তায় ওই যে 10 নম্বর যে এরকম যানজট প্রায় 40 মিনিট ওখানে জামে পড়ে থাকতো, রীতিমতো অফিস করতে পারতো না মানুষে, খুব কষ্ট যাইতো মানুষে। কত ড্রাইভার হেল্পারের সাথে মারামারি, যাস না কেন বেটা, অনেক কিছু। তাই এটা যখন চালু হয়ে যাবে তখন মানুষ রীতিমতো উদ্বোধনের পরে অফিসে যাইতে পারবে সুস্থভাবে। এখন যেহেতু মেট্রো রেল হয়ে গেছে আর 28 তারিখে উদ্বোধন, আমরা এই জন্য অনেক বেশি আশাবাদী এবং আমরা অনেক খুশি। এখন দেখা যাক উদ্বোধন হওয়ার পরে কি কি সুবিধা ভোগ করতে পারি আর কি কি অসুবিধা আমাদের থাকে, এটা তো উদ্বোধন হওয়ার পরে আমরা বলতে পারবো। কয়েকদিন আগে যে রাস্তাটা বন্ধ ছিল, হ্যাঁ এখন রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, এতে সুবিধা হয়েছে অনেক। কারণ বাস দিয়ে যে যাওয়া আসা করতেছি আমরা, এতে এখন অ্যাটলিস্ট ধুলাবালি অথবা যে ঝাঁকুনিটা, যদি আমরা মাঝে রিক্সা দিয়ে আসতেন তাহলে তো ঢোকাই যেতেন, অসম্ভব ছিল। এখন যেহেতু রাস্তাটা খুলে ফেলছে, রাস্তাটা ক্লিয়ার হয়েছে, অ্যাটলিস্ট যাতায়াতে অনেক সুবিধা পাইতেছি। নিচের রাস্তাটা খুব সুন্দর থাকবে, যানজট থাকবে না, গাড়ি সুন্দরভাবে চলবে। মিরপুরবাসী খুব সুস্থ আছে, এখন ভালো হবে, আগের থেকে আরো সুস্থ হবে এটা চালু হয়ে গেলে। সব আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নেত্রী যে এত বড় একটা জিনিস আমাদের উপহার দিছে, এটা সুফল এখনো মানুষ বুঝতেছে না। যখন উঠবে, যখন মানুষ যাবে এখান থেকে, মনে করেন আমরা এখন 10 নম্বর যাইতে বা উত্তরে যাইতে আমাদের যে ভোগান্তিটা হয়, 28 তারিখের পরে বুঝবো যে কত সুখ এটা। মিরপুরের আশীর্বাদ বাংলাদেশের, আর এই তো প্রথম একটা মেট্রো রেলেরই হলো। বাংলাদেশে তার মেট্রো রেল হয় না, আমরা বিদেশে অনেক মেট্রো রেলেরই দেখে আসছি। মিরপুরের জন্য আশীর্বাদ হবে, মিরপুর উত্তরা থেকে মতিঝিলের যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে। অবশ্যই মিরপুরের জন্য একটা আশীর্বাদ, কারণ আমরা উত্তরা যেতে আমরা দেখা যাচ্ছে ভাইয়া 2-3টা গাড়ি চেঞ্জ করতে হচ্ছে বা আরও একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে, এখন আমরা সরাসরি সেখানে চলে যেতে পারছি। অবশ্যই আশীর্বাদ হবে, অভিশাপ তো হবে না। আমরা 4 বছর শুরু থেকে আমরা এটা অনেক সাফার করছি, সো এটা আমাদের জন্য অনেক আশাবাদী। যে কোনো জিনিস আমরা উদ্বোধন হওয়ার আগে কিন্তু আমাদের অনেক আশা কাজ করে যে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারবো, কিন্তু উদ্বোধন হওয়ার পরে বা যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পরে দেখা যায় যে আমাদের আশা যতখানি থাকে এতখানি থাকে না, তারপরে অনেক আশাবাদী। আমি তো একজন স্টুডেন্ট ভাইয়া, উত্তরা থেকে ডেইলি আমার ভার্সিটিতে যাতায়াত করতে হয়, এখানে আসা যাওয়া করতে হয়, তো এটা আমার জন্য একটা দুর্ভোগ ছিল। এখন মেট্রো রেল একটা আশীর্বাদ স্বরূপ হয়ে গেছে আমাদের জন্য। আশা করি যারা মতিঝিল বা ওই এরিয়া থেকে আসেন সেটিও শীঘ্রই চালু হলে আমাদের জন্য কল্যাণকর হবে। মেট্রো রেল কিন্তু আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত হয়েছে, কিন্তু ওখানে তো লাইন আছে। আমরা আসি হলো পুরান ঢাকা থেকে, তো শাহবাগের ওখানে তো লাইন আছে। আজকে হোক কালকে হোক এটা তো চালু হবে, তো হইলে তখন আমাদের মেইন সুবিধাটা আমরা পাবো। এটা যদি ঠিক মতো করতে পারে, রান করাইতে পারে, তাহলে অনেক ভালো হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।